সুপ্রিয় দর্শক, সবাই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন আমি শহীদুল ইসলামের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি, ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি। প্রিয় দর্শক, 5 আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্যরা, মন্ত্রী, এমপি থেকে শুরু করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত বেশিরভাগই পলাতক রয়েছে। অবশ্য পলাতক থাকবেই না কেন, আমরা যেভাবে দেখতে পেয়েছি 5 আগস্টের পরে অগণিত মিথ্যা মামলা দিয়ে কিংবা মামলা বাণিজ্য করার জন্য হলেও নিরপরাধ আওয়ামী লীগ কর্মী থেকে শুরু করে আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা চেয়ারম্যান সহ এমপি, মন্ত্রী কাউকেই বাদ রাখা হয়নি। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের এমপি না হওয়া সত্ত্বেও হবিগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনকেও অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে। প্রিয় দর্শক, এই গ্রেফতার এড়াতেই 5 আগস্টের পরে আওয়ামী লীগের সংসদ সদস্য, বেশিরভাগ সংসদ সদস্য, মন্ত্রী থেকে শুরু করে দেশের যারা সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র সহ অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে কিংবা বিভিন্ন দেশে অবস্থান করছেন। প্রিয় দর্শক, অনেকে আবার লন্ডন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, দুবাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আয়েশি জীবন যাপন করছেন। এবার ভারতে আওয়ামী লীগের পলাতক এমপি, তিনি ভারতের একটি মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে। মূলত সেই হাসপাতালটি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিদিনের তাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করে থাকেন। সেখানেই দেখা গেছে যে সাবেক একজন আওয়ামী লীগের এমপি তিনি সেখানে ক্লাস নিচ্ছেন। প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক কি বলছে? আওয়ামী লীগ সরকারের পতনের পরে আত্মগোপনে থাকা কুমিল্লা 7 চান্দিনা আসনের সাবেক সংসদ সদস্য এবং চিকিৎসক অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরায় একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে জানা গেছে। কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। শনিবার 27 জুন সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক ফার্স্ট নার্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ডাক্তার প্রাণগোপাল দত্ত ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন, তবে কতদিন ধরে তিনি সেখানে পাঠদান করছেন সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানতে পারেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানোর সম্ভব বলে উল্লেখ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আধুনিক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন ডক্টর প্রাণগোপাল দত্ত। তার পেছনের ডিজিটাল বোর্ডে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদর্শনী হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গেছে তিনি নাক, কান, গলা, ইএনটি সম্পর্কিত একটি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যর মতো ডাক্তার প্রাণগোপাল দত্ত আত্মগোপনে যান। দেশের তার বিরুদ্ধে একাধিক মামলা নিয়ে হয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন তার অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না মিললেও সম্প্রতি ভিডিও প্রকাশের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্ত নাক, কান, গলার রোগের বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের বর্তমান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সাবেক উপাচার্য চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য 2012 সালে স্বাধীনতা পদক পান। পরে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা 7 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।